তাদের ন্যায্য দাবি এরা করতেই হবে। কারণ 13 সালে আওয়ামী লীগের সময় যে একই মানের শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা জাতীয়করণ করেছেন, কিন্তু ইবতদায়ী মাদ্রাসাগুলো কেন বৈষম্যের শিকার হবে? এই বৈষম্য উঠিয়ে এদেরকেও জাতীয়করণ করতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ ভালো রাখুক, আপনাদের ন্যায্য দাবি আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুক এবং অন্তর্বর্তী সরকার আপনি এটা বাস্তবায়ন করবেন, এটাই হলো বাস্তবতা। এই দাবি রেখে আপনাদের সব সুন্দর ভালো ভবিষ্যৎ জীবন এবং সুন্দর আপনাদের দাবি ন্যায্য বাস্তবায়নের আমি দোয়া করে আমি আলোচনা শেষ করছি। হ্যাঁ, এটা তো পরিষ্কার বলছি, একটা বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করতে হবে এবং ইবতদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে, অবিলম্বে করতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের গাড়ি কোথায়? সভাপতি বন্ধুগণ, আমাদের আন্দোলন কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। নেতারা বক্তব্য দেবেন। আশা করি আমাদের জাতীয়করণ অবনত বিলম্বে হবে ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র প্রতিনিধি জনাব মোহাম্মদ ওমর ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনাদের থেকে একটি স্বীকারোক্তি জানতে চাই। আমরা কি ইবতদায়ী মাদ্রাসা স্বীকারোক্তি চাই? আমরা কি স্বীকারোক্তি চাই? স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা জাতীয়করণ আমরা চাই। আল্লাহ তাআলা সাক্ষী আছেন, আমরা এই আন্দোলনে সফল হওয়া পর্যন্ত রাজপথে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ইসলামী শিক্ষা নিয়ে যে বৈষম্য আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি এবং সকল প্রাইমারি স্কুল, হাই স্কুল সহ যখন জাতীয়করণ করা হয়, দীর্ঘদিনের এই আন্দোলন চলমান থাকা সত্ত্বেও ইবতদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হয়নি। আমাদের শিক্ষকরা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে। জাতির শ্রেষ্ঠ এই শিক্ষকরা, যাদের পরিশ্রম কখনো টাকা দিয়ে কখনো মূল্যায়ন করা সম্ভব নয়, সেই শিক্ষকরা আজকে ময়দানে। এই জাতির জন্য লজ্জার কি হতে পারে যে তারা তাদের দাবি আদায়ের জন্য মাঠে ময়দানে সোচ্চার হতে হচ্ছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানোর পরেও তারা এটি কোনো আমলে নেয়নি। সরকার বাহাদুর সহ যে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমার এই অনুরোধ যে যৌক্তিক এই দাবি পূরণ করে বাংলাদেশের সর্বক্ষেত্রে ইসলামী শিক্ষা, রিলিজিয়াস প্র্যাকটিস করার যে আপাবর মুসলিম জনতার প্রাণের দাবি, সে প্রাণের দাবিকে সহজ ও সুলভ করে দিতে হবে। অনতিবিলম্বে যৌক্তিক এই দাবিকে মেনে বাংলাদেশে জাতীয়করণ করে, ইবতদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করে ধর্মীয় শিক্ষার অনুভূতি, ধর্মীয় শিক্ষার যে অবাধ প্রসার, সে বিস্তারটুকু করে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের একাগ্রতা পোষণ করছি আপনাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে। আমরা দাবি রাখছি, মাঠে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই আন্দোলন সফল করে বাংলাদেশের সর্বক্ষেত্রে জাতীয় করে বাংলাদেশের সকল ক্ষেত্রে ধর্ম প্র্যাকটিস করে, ধর্ম শিক্ষাকে, ধর্ম ইসলামকে সকল ক্ষেত্রে জাগ্রত করার জন্য আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেব ইনশাআল্লাহ। আপনাদের এই যৌক্তিক দাবি আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি কামিয়াবি দান করুক। আমার আজকে সরাসরি লজ্জা লাগছে যে আমাদের শিক্ষকরা মাঠে নেমে আসতে বাধ্য হয়েছে। দীর্ঘদিনের এই বৈষম্য এখন আমরা মনে করেছি দীর্ঘ ফ্যাসিস্ট যখন দূর করতে পারেনি, এই সরকারের উপর আমাদের একটা আস্থা ছিল। বারবার এই দাবি জানিয়ে আমরা ব্যর্থ হয়েছি, আমরা কোনো আশ্বস্ত পাইনি। ইভেন আজকে যখন ছাত্র প্রতিনিধি সহ শিক্ষক প্রতিনিধিকে ডাকা হয়েছে, সেখানে কোনো সুরাহ করে কোনো কাঙ্ক্ষিত ফলাফল হয়নি। আমরা চাই কাঙ্ক্ষিত ফলাফল হোক, অনতিবিলম্বে জাতীয়করণ করে এই ধর্ম ইসলামকে এবং স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ ঘোষণা আজকে সন্ধ্যার মধ্যে দেওয়া হোক। আমাদের যৌক্তিক দাবি চাই, এই জন্য আমরা আমাদের যৌক্তিক দাবি সফল হবো ইনশাআল্লাহ। ইসলাম এবং ইসলামী ধর্মকে আমরা সকলের কাছে উন্মুক্ত করে দেবো বলে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।